তো মেনি টু ওয়ান ম্যাপিং আসলে কি? কোন আইডিয়া আছে? মেনি টু ওয়ান ম্যাপিংটা আসলে কি, কামরুল? মেনি টু ওয়ান বলতে মূলত যেটা বোঝায় আমি বলি আমাদের সে ফর এক্সাম্পল আমরা গতকাল গত লেকচারে কেসের এক্সাম্পল দিয়েছিলাম, গত লেকচারে আমরা স্টুডেন্ট এবং অ্যাড্রেসের এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? আমরা ওই এক্সাম্পলের মধ্যেই থাকি। তো এখানে আমি কি করলাম, একটা স্টুডেন্টের একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। তো এখানে আমরা কি দিলাম, এটা হচ্ছে আমার আইডি, এটা হচ্ছে নেম, আর এটা মনে করলাম রোল নাম্বার। একইভাবে আমার এখানে আরেকটা ডাটাবেজ আছে যেটার নাম হচ্ছে অ্যাড্রেস ডাটাবেজ। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ডাটাবেজ, স্টুডেন্ট ডাটাবেজ। আর এটা হচ্ছে আমার অ্যাড্রেস ডাটাবেজ। এখানে আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ডাটাবেজ। অ্যাড্রেস ডাটাবেজও আমরা এজ ইট ইজ প্রপার্টি গুলা রেখে দিই। এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে কান্ট্রি, এবং আমার এটা হচ্ছে স্টুডেন্ট আইডি। ঠিক আছে? অর্থাৎ এখানে আমার ঘটনা কি করতেছে, আমার এখানে যদি আমি আইডি বলি 1, এটা বললাম 2, এটা বললাম 3, তো এখানে স্টুডেন্ট দিলাম 1, এটা দিলাম 2। হ্যাঁ, শিওর। হ্যাঁ, না আসলে আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডিজাইনে প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার বুঝতে হবে আমার এখানে তাহলে বেস ক্লাস কোনটা বলতো, বেস ক্লাস কি স্টুডেন্ট নাকি অ্যাড্রেস? কেন? আমার এখানে ডিপেন্ডেন্ট অবজেক্ট, এই যে অ্যাড্রেস এর মধ্যে ডিপেন্ডেন্ট অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। আমি যদি ভুল না করি, স্টুডেন্টের মধ্যে ডিপেন্ডেন্ট অবজেক্ট হচ্ছে, সরি, অ্যাড্রেস এর মধ্যে ডিপেন্ডেন্ট অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। তো এখানে বেস হচ্ছে আমার, বেস হচ্ছে অ্যাড্রেস, এবং আমি এটাকে বেস অ্যাড্রেস বানানোর পরে এটাকে আমি মেনি টু ওয়ান করতেছি। আমরা যদি আমরা যদি অ্যাড্রেসের ভিতরে স্টুডেন্টটাকে রাখি মেনি টু ওয়ান আকারে, তখন এটা স্ট্রাকচারে চলে আসবে। আমি এখানে দিলাম 1, এখানে 1 থাকতে পারে, 1 থাকতে পারে, এটা ধরে নিলাম 2, এটা ধরে নিলাম 3। এখন এটা কথা হচ্ছে তোমার এটা কি এফিশিয়েন্ট কিনা, এই ডাটা স্ট্রাকচারটা এফিশিয়েন্ট কিনা। তাইলে আমি আমি আহ, এক বাক্যে বলতে পারি যে এই ডাটা স্ট্রাকচার নট এফিশিয়েন্ট। এখন কথা হচ্ছে কেন, কেন কোয়েশ্চেন আছে না? তোমাদের কি কোয়েশ্চেন নাই? না কোয়েশ্চেন না থাকলে অ্যান্সার করবো না?
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই। ইটস ওকে। তা আমার কথা হচ্ছে এখন, আহ, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে যে আমার এটার ইফিশিয়েন্ট নয় কেন, ইফিশিয়েন্ট না হওয়ার কারণ হচ্ছে, ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে সিটি হচ্ছে কি, সিটি হচ্ছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। এখন কথা হচ্ছে এই সিটি ঢাকা বাংলাদেশ, এখন আমার যেরকম ওয়ানেরও আছে, টু এরও আছে। তাহলে আমি কিন্তু এইটা এই টু, এটার মধ্যে 1,2 এভাবে দিতে পারবো না, পারবো? তখন আমাকে কি করতে হবে, এখানে আরেকটা রো ক্রিয়েট করতে হবে, সেম 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 ডাটা দিয়ে। তখন সেটাকে আমাদের এখানে এখানে টু দিতে হবে। তো আমরা যদি এটা আরেকটা টেবিলে মেনটেন করতাম, তখন কিন্তু আমার এটা এই টুটা এবং এই ওয়ান টুটা যেখানে যেখানে যত যত জায়গায় প্রয়োজন আমরা দিতে পারতাম। এ কারণেই এটা ইফিশিয়েন্ট নয়। তো এখন আমরা, তাইলে আমরা এতটুকু বুঝলাম যে এখানে হচ্ছে আমাদের প্যারেন্ট হচ্ছে কি অ্যাড্রেস, আর চাইল্ড হচ্ছে কি স্টুডেন্ট, রাইট? তো আর এই ধরনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হয় মেনি টু ওয়ান। আমাদের এই যে মেনি স্টুডেন্ট কোথায়, মেনি স্টুডেন্ট আমার কোথায় আসতেছে, অ্যাড্রেসের মধ্যে আসতেছে। মেনি মানে আমার মেনি টু ওয়ান মানে হচ্ছে কি, আমার এই যে মনে করো যে এই একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার একটা অ্যাড্রেসের মধ্যে আমার অনেকগুলা কি থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, এরকম রো বাড়ায় বাড়ায়। তো এই স্ট্রাকচার যদি আমরা এখানে দেখতে চাই, তখন সেটা আমরা এখানে কিভাবে দেখতে পারি? ওটা আমরা গত লেকচারে আমাদের ওটা দেখানো হয়নি, এই জিনিসটা আমি দেখাই দিই। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের যে অ্যাড্রেসের যে রিলেশন, এখন এটা এখানে হবে না, আমাদের এখন প্যারেন্ট হবে কে, এখন আমাদের প্যারেন্ট হবে অ্যাড্রেস। অ্যাড্রেসের ভিতরে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্টের প্রপার্টিটা। এবং আমাদের এখানে নোটেশন ইউজ করতে হবে তখন মেনি টু ওয়ান। ঠিক আছে? মেনি টু ওয়ান এর মধ্যে আমরা চাইলে বেশ কিছু প্রপার্টি আমরা ধরাই দিতে পারি। ওই যে পিস টাইপ যদি আমরা 11 দিই, তাইলে সে চাইল্ড সহ নিয়ে আসবে। আর ক্যাসকেড এর ব্যাপারগুলো তো বলছিলাম, ক্যাসকেড আমরা কিরকম ক্যাসকেড ইউজ করতে পারি। ক্যাসকেড ক্যাসকেড টাইপ আমি চাইলে অল ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা ডাটা ফিস কিভাবে আমরা, আমরা যদি প্যারেন্টের সাথে চাইল্ডও নিয়ে আসতে চাই, তখন সেক্ষেত্রে আমরা দিব ইগার। আর যদি আমরা লেজি দিই, তখন সে চাইল্ডটাকে নিয়ে আসবে না, বাট আইডিটা নিয়ে আসবে। এগুলো আমরা আগে থেকেই জানি। এরপর আমরা যদি এখানে জয়েন্ট কলামের নামটা আমরা চেঞ্জ করে দিতে চাই, আমরা যদি জয়েন্ট কলামটা কি হবে সেটা বলে দিতে চাই, আমরা এটা বলে দিতে পারি। stdid দিলাম আমি। আমরা চাইলে জয়েন্ট কলামটাও বলে দিতে পারি, জয়েন্ট কলামটা কি হবে আমাদের। ঠিক আছে? এখন আমি যদি এটাকে রান করি, আমি এটাকে রান করার আগে আমাদের এটা ক্লিন করে নিতে হবে। আচ্ছা, ক্রিয়েট আছে এখানে, অটোমেটিক্যালি এটা ক্লিন হয়ে যাবে। আমি এটাকে রান করলাম। কিছু জায়গায় এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, নাই, তাই নাই। তো আমরা এখন দেখি আমাদের এখানে ঘটনা কি করছে। অ্যাড্রেস, এটা ক্রিয়েট করার সময় কিভাবে ক্রিয়েট করছে, এই যে এভাবে ক্রিয়েট করছে। অ্যাড্রেসটাকে সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিল। অ্যাড্রেস ক্রিয়েট করার পরে সে স্টুডেন্টটাকে ক্রিয়েট করে নিল। এবং ফাইনালি এখানে একটা লাস্টের দিকে একটা কোয়েরি চলছে, আমরা দেখি এখানে অল্টার টেবিল করছে, অল্টার টেবিল অ্যাড্রেসের মধ্যে একটা কনস্ট্রেন্ট এড করে দিয়েছে, যেটাকে বলা হচ্ছে ফরেন কি,
যেটার নাম হচ্ছে std আমরা ওই যে কলামের নাম যেভাবে দিছিলাম এক্স্যাক্টলি ওইভাবে নিচে, যেটা রেফার করতেছে কাকে, স্টুডেন্ট আইডি কে। ঠিক আছে, আমরা চাইলে এটা বাই ডিফল্ট বলে দিতে পারি, না বললেও সে আইডি কে নিবে বাই ডিফল্ট। আমরা যদি ডাটাবেসটা দেখে আসি, আমাদের ডাটাবেসটা মনে হয় স্টুডেন্ট ছিল, না সরি স্টুডেন্ট ছিল না, এসটিডি ছিল সম্ভবত। এই এসটিডির মধ্যে আমাদের এটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট খুব বেশি প্রপার্টি নাই। আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই যে আমরা এখানে দেখতেছি অ্যাড্রেস। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের আগের ডাটাবেস, এগুলো হচ্ছে আমাদের আগের ডাটাবেস। আচ্ছা আমি তাইলে আরেকটা কাজ করি, এটাকে আমরা একেবারে ডিলিট করে তারপরে ইয়ে করি, সবগুলা টেবিল আমরা ডিলিট করে দিই। সবগুলো ড্রপ করে দিলাম আমরা। এরপর আমি এটাকে আবার রান করব। এবার আমরা দেখি, বোঝা গেছে ওইগুলো আমাদের আগের ডাটাবেস ছিল। আমরা এই এসটিডি আইডি যেটা দিলাম, এই এসটিডি আইডি আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যদি এটাতে সেভ করতে চাই, আমরা যদি এটাতে সেভ করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগে আমাদেরকে কি সেভ করতে হবে, আমরা এখানে কি সেভ করব, কিভাবে সেভ করব, আমাদের সেভিং মেকানিজমটা কি হবে। আমরা এখানে মূলত সেভ করব হচ্ছে অ্যাড্রেস, আমরা প্যারেন্টটাকে অলওয়েজ শেষে শেষে সেভ করি। আমরা এখানে যেটা করব, আমরা প্রথমে এখানে রাখবো স্টুডেন্টটা, আর স্টুডেন্টের মতো বর্তমানে ইয়া নাই, অ্যাড্রেস নাই। একইভাবে এরপর আমরা সেভ করব হচ্ছে অ্যাড্রেস, এই অংশটুকু আমার প্রয়োজন নেই। এখন এই অ্যাড্রেস টু এর মধ্যে আমি কি করব, সেট স্টুডেন্ট, ওই স্টুডেন্টটাকে দিয়ে দিব। এবং ফাইনালি আমরা অ্যাড্রেসটাকে সেভ করব, অ্যাড্রেস রিপোজিটরি ডট সেভ অ্যাড্রেস টু। আমরা চাইলে এটাকে আমরা অ্যাড্রেস টু এর মধ্যে অ্যাসাইন করে রাখতে পারি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এখন আমরা যদি এটা রান করি, তাহলে দেখা যাবে আমার মানে স্টুডেন্ট, যদিও বা আমরা এখানে সেভ করি চালাই নাই, সে সেভ করে নিবে। আমরা এখানে আমাদের কোয়েরি কি চলছে সেটা ঢুকে দেখে নিই। ফার্স্ট অফ অল সে সিকোয়েন্স থেকে ভ্যালুটা নিল, সিকোয়েন্স থেকে ভ্যালুটা নেওয়ার পরে আমাদের আবার হাইবারনেট সিকোয়েন্সটাকে আপডেট করলো। এরপরে নেক্সট বেল দিয়ে হাইবারনেট সিকোয়েন্সটাকে আবার আপডেট করলো। আচ্ছা, এগুলা সব সিকোয়েন্সের কোয়েরি। এরপরে সে এখানে কি করলো, স্টুডেন্টটাকে সেভ করে নিল প্রথমে, স্টুডেন্ট সেভ করার পরে সে অ্যাড্রেসটাকে সেভ করে নিল। আমরা কিন্তু স্টুডেন্টটাকে সেভ করি নাই, কারণ আমরা বলছিলাম আমাদের চাইল্ড এন্টিটি, চাইল্ড যে এন্টিটি থাকবে সেটা আমরা সেভ না করলে সে অটোমেটিক্যালি সেভ করার ক্ষমতা রাখে।
আমরা এখানে দেখি আমাদের রিলেশনটা ঠিকঠাক মতো আসছে আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিলেশন এখানে 2 পড়ছে, দ্যাট মিন্স আমাদের স্টুডেন্টের আইডিও মনে হয় 2, স্টুডেন্টের আইডিও 2 হাসান। এই অংশটুকু বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? অয়ন, অয়ন কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। সুজন ভাই বুঝতে পারছেন? সুজন ভাই, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো সুজন ভাই কি করছেন সেটা কি একটু দেখাবেন? ওকে, দেখান। আচ্ছা, আজকে আমরা তো যেটা শুরু করার কথা ছিল, আমরা হচ্ছে রেস্ট এপিআই নিয়ে কাজ করব। তো রেস্ট এপিআই আসলে কি, রেস্ট কি, হোয়াট ইজ রেস্ট? কামরুলের মনে হয় কিছু এক্সপিরিয়েন্স আছে এপিআই নিয়ে। বলো দেখি এপিআই কি? হ্যাঁ। অয়নের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা রেস্ট নিয়ে, রেস্ট এপিআই নিয়ে? হ্যাঁ, সেটা হচ্ছে ফুল মিনিং আর কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো আচ্ছা, সমস্যা নাই, দাঁড়ানো নাই, আমরা দাঁড়ানো নেওয়ার জন্যই আমরা লেকচার গুলো করতেছি। আমাদের যে কোর্স, এই কোর্সে আমরা করতেছি, তো মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রেস্ট জানবো, আমাদের স্প্রিং সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে। কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা ইন্টারভিউ দিব, যেন আমাকে বলতে না পারে যে আই এম এ প্রেশার, আই এম নট প্রেশার, এটা বলতে পারবা। আই নো এপিআই, আই নো স্প্রিং বুট, অথবা বলতে পারবা যে আমি স্প্রিং বুটের শিডিউলার নিয়ে কাজ করছি, বা স্প্রিং বুটের সিকিউরিটি নিয়ে কাজ করছি। এই জিনিসগুলো তোমরা বলতে পারবা, তোমাদের সিভিতে এগুলো অ্যাড করতে পারবা। তবে হ্যাঁ, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার এখানে যে প্রজেক্ট গুলা তোমরা করবা, এই প্রজেক্ট গুলা যেন তোমরা সঠিকভাবে শেষ করো, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই কারণে আমি কিন্তু এখানে প্রত্যেক জন প্রতি আমার আহ, তাদের, তোমাদের প্রগ্রেস কতটুকু হচ্ছে এটা আমি দেখি, আসলে কি করতেছো। তো এখন আসলে এপিআই জিনিসটা কি? এপিআই সম্পর্কে অয়ন যেটা বলছিল, এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ইন্টারফেস, হ্যাঁ, সে সঠিকই বলছে। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আর রেস্ট এপিআই মানে কি? আর ই মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল। আর ই মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল। এস দিয়ে হয় আর সরি, রিপ্রেজেন্টেশনাল। এস দিয়ে হয় স্টেট, টি দিয়ে হয় ট্রান্সফার। এখন রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার বলতে আসলে কি বোঝায়? রিপ্রেজেন্টেশনাল মানে হচ্ছে
কোন একটা স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্টেশনাল মানে হচ্ছে কোন একটা স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা। সে কাকে রিপ্রেজেন্ট করতেছে? স্টেট। স্টেট মানে কি? অবস্থা, বা আমরা যেটাকে যেটাকে বলে থাকি ডাটা। ঠিক আছে, এখানে স্টেট বলতে মূলত ডাটাকে বোঝানো হচ্ছে। ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি উইথ এ ট্রান্সফার। ট্রান্সফার মানে হচ্ছে হয়তো আমাদের একটা মেকানিজম থাকবে বা একটা প্রোটোকল থাকবে, ঠিক আছে, অথবা আমাদের একটা যে কোনো একটা ওয়ে থাকবে, কোন একটা ওয়ের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতেছি একটা আহ, একটা ওয়েতে, একটা সুন্দর একটা কোন একটা ওয়েতে আমরা যদি ডাটা ডাটা ট্রান্সফার করি তখন সেটাকে বলা হচ্ছে রেস্ট। এই রেস্ট, এই রেস্টের মধ্যে আমাদের যে রিপ্রেজেন্টেশনাল কথাটা বলা হয়েছে, এই রিপ্রেজেন্টেশন আমরা ডাটা রিপ্রেজেন্টেশন মূলত দুইটা ওয়েতে দিতে পারি, দুইটা বা বিভিন্ন ওয়ে থাকতে পারে, বিভিন্ন ওয়েতে আমরা দিতে পারি। তার মধ্যে কমন পপুলার ওয়ে হচ্ছে জেসন, এবং আরেকটা হচ্ছে এক্সএমএল। জেসন স্ট্রাকচার কি, এক্সএমএল স্ট্রাকচার কি, এগুলো তোমরা আসলে গুগল করে দেখে নিতে পারো। আর জেসনের মধ্যে হচ্ছে মূলত কি ভ্যালু পেয়ার আকারে থাকে, এক্সএমএল এর মধ্যে আমাদের কি ভ্যালু পেয়ার আকারে থাকে, তবে একটু ডিফারেন্ট স্টাইলে আর কি। এগুলো আমরা দেখে নিলে বুঝতে পারবো জেসন এক্সএমএল কি। তো এখন এই রেস্ট আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। এই অংশটুকু মনে করো আমার ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড। আর এটা মনে হচ্ছে আমার ব্যাক এন্ড। এটা মনে করো আমার ব্যাক এন্ড বা সার্ভার। ব্যাক এন্ড অথবা আমার এখানে সার্ভার আছে। এখন ফ্রন্ট এন্ড থেকে মনে করো যে কেউ একজন বলতেছে এখানে ফ্রন্ট এন্ড এর মধ্যে আমার একটা, এটা হচ্ছে একটা কিসের পেজ, এটা মনে করো যে ফুড অর্ডার করার পেজ। সে এখান থেকে সে ফুড অর্ডার করতে পারবে। এখান থেকে সে ফুড অর্ডার করতে পারবে। আর এখান থেকে কোন একজন বসে আছে, ক্লায়েন্ট, এদিকে যে বসে আছে তাকে বলা হচ্ছে ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট কি করলো, ফ্রন্ট এন্ড বা একটা এইচটিএমএল পেজ আছে, এখানে সুন্দর মতো একটা এইচটিএমএল পেজ আছে। একটা এইচটিএমএল পেজের মাধ্যমে সে তার ইনফরমেশন দিয়ে এখানে একটা সাবমিট বাটন আছে। সাবমিট বাটন আছে। এই সাবমিট বাটনে যখন ক্লিক করলে তখন কি হবে, সে ইন্টারনালি এই আমার ব্যাকএন্ডের কাছে চলে আসবে। এবং ব্যাকএন্ডের মধ্যে যদি আমার অ্যাভেলেবল যে ফুডটা অর্ডার করছে সেটা যদি থাকে তখন তাকে ফুডটা দেওয়া হবে। আর যদি অ্যাভেলেবল ফুডটা না থাকে তখন তাকে ফুডটা দেওয়া হবে না। এই যে যেটা অর্ডার করছে সেটা দেওয়া হবে না। এটা হচ্ছে আমার টোটাল মেকানিজম। তো এই যে এই রিলেশনের মধ্যে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের এপিআই নাই, বা এটা 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 বলা যায় যে আমার ব্যাকএন্ড থেকে সরাসরি সে আমার ফ্রন্ট এন্ড থেকে সরাসরি সে ব্যাকএন্ডে কল করতেছে, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এমবিসি প্যাটার্ন, মডেল বিও কন্ট্রোলার। কারণ আমার মডেলের সাথে বিও এর সাথে কন্ট্রোলার ডিরেক্টলি লিঙ্কড অবস্থায় থাকে, যেটা আমরা কিছুদিন আগে দেখছিলাম। আমরা এর আগে যতগুলা কাজ করছি সবগুলো এমবিসি প্যাটার্নে আমরা করছি। এখন ব্যাপারটা হচ্ছে ব্যাকএন্ড বলতেছে আমার কাছে ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে আমি ক্লায়েন্টকে এইচটিএমএল পেজ দিব না। রিকোয়েস্ট কিভাবে করে? রিকোয়েস্ট নরমালি ইউআরএল দিয়ে করে, এটা তো আমরা জানি। রিকোয়েস্ট হচ্ছে আমরা নরমালি ইউআরএল দিয়ে করি।
সে রিকোয়েস্ট করলো কিভাবে? সে ফর এক্সাম্পল সে রিকোয়েস্ট করলো www.abcfoodblogger abcfood.com/order/burger, এই ইউআরএল এর মাধ্যমে সে একটা বার্গার কি করলো, বার্গারের জন্য রিকোয়েস্ট করলো। তখন সার্ভার কি করবে, তার যদি অ্যাভেলেবল বার্গার থাকে, তার যদি অ্যাভেলেবল বার্গার থাকে, তখন সে অ্যাভেলেবল বার্গার থাকুক না থাকুক, প্রথম কথা সে একটা রিকোয়েস্ট রেসপন্স দিবে। তুমি রিকোয়েস্ট করছো, সে প্রথম কথা একটা রেসপন্স দিবে। রেসপন্সের ক্যাটাগরি দুই ধরনের হতে পারে। সে আইদার সাকসেস রেসপন্স দিতে পারে অথবা ফেইলিওর রেসপন্স দিতে পারে। মানে ফেইলিওর কখন হবে, আমার যদি অ্যাভেলেবল প্রোডাক্ট না থাকে তাইলে আমার তো করার কিছু নাই, বলতে হবে যে আই হ্যাভ নো অ্যাভেলেবল দিস আইটেম, ঠিক আছে। অথবা আহ, আহ, অথবা আমার যদি এটা অ্যাভেলেবল থাকে তখন আমি বলে দিব যে হ্যাঁ, তো আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে, ইউর অর্ডার সাকসেসফুল। আমাদের এটা দুই ধরনের রেসপন্স হতে পারে, একটা হচ্ছে ফেইলিওর রেসপন্স আর একটা হচ্ছে সাকসেস রেসপন্স। তো সে এটার উপর বেস করে সে ব্যাকএন্ড কি করলো, তাকে একটা রেসপন্স দিল। রেসপন্সটা এটার ফেইল্ড রেসপন্স হতে পারে অথবা সাকসেস রেসপন্স হতে পারে। এবং সে যে রেসপন্সটা পাঠাই দিছে সেটাও একটা HTML পেজ, অর্থাৎ আমার রিকোয়েস্ট করতেছে একটা HTML পেজের মাধ্যমে, রেসপন্স দিচ্ছেও আমরা একটা HTML পেজের মাধ্যমে। আর এক্ষেত্রে ফ্রন্ট এন্ড এর সাথে ব্যাক এন্ড হচ্ছে আমার টাইটলি কাপড়, মানে একসাথে দুইটা জিনিস একসাথে আছে। সো আমার এখান থেকে আমি যদি ফ্রন্ট এন্ড থেকে ডিরেক্ট হিট করি তাহলে এটা আমার ডিরেক্ট ব্যাক এন্ডে চলে যাবে। ডিরেক্ট ব্যাক এন্ডে সে ক্যালকুলেট করে আমাকে একেবারে HTML পেজ দিয়ে দিবে। এই জায়গায় এই জায়গায় মূলত এপিআই কি করে, এপিআই যেটা করে হচ্ছে সে একটা মিডল ওয়্যার ইউজ করে, এপিআই মানে একটা ব্রিজ ইউজ করে। এপিআই কে বলা হচ্ছে একটা ব্রিজ, সে একটা ব্রিজ ইউজ করে। তো ব্রিজ ইউজ করে কি করে সে, এখন এইচটিএমএল পেজ আমাকে রেসপন্স দিবে না, সে আমাকে একটা জেসন রেসপন্স দিবে, অথবা সে আমাকে একটা এক্সএমএল দিবে, এক্সএমএল দিবে, অথবা সে আমাকে কোন একটা নির্দিষ্ট ফরম্যাটে ডাটা দেবে, সে আমাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে ডাটা দিবে। তো ব্যাকএন্ড যখন ডাটাটা প্রোভাইড করে দিল, বা ডাটাটা প্রোভাইড করে দেওয়ার পরে ফ্রন্ট এন্ড যে ডেভেলপ করবে তাকে বলবে যে আমি তো তোমাকে ডাটা দিয়ে দিছি, এই ফ্রন্ট এন্ডটা ইন্টিগ্রেট করা তোমার রেসপন্সিবিলিটি, দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোমাকে ডাটা দিয়ে দিছি, তুমি যেমন পারো এটাকে কি করো, ইন্টিগ্রেট করো। তখন এই জেসনটাকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের আরেকটা ফ্রন্ট এন্ড টেকনোলজির প্রয়োজন হয়। এক বা একাধিক ফ্রন্ট এন্ড টেকনোলজি থাকতে পারে, সেটা যেমন রিয়েক্ট হতে পারে, অথবা আমরা jQuery দিয়ে করতে পারি। বিভিন্ন টেকনোলজি আছে যেগুলোর মাধ্যমে আমরা এই জেসনটাকে রিড করে পার্স করে আমরা ওই জিনিসগুলাকে HTML এ শো করাই। তো এটার ক্ষেত্রে আমাদের সুবিধা কি? এই ক্ষেত্রে আমাদের আসলে মেইন সুবিধা হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল এই যে ফুড অর্ডারের কাজটা, এই জিনিসটা ওয়েবে যেরকম চলবে আমার অ্যান্ড্রয়েড এর মধ্যে চলবে। তো আমি কি অ্যান্ড্রয়েড এর জন্য আলাদা আর একটা ব্যাকএন্ড বানাবো, আলাদা আর একটা ব্যাকএন্ড বানাবো, মানে আমি আলাদা আর একটা অ্যাপস বানাবো, আর ফ্রন্ট এন্ড এর জন্য আমার আলাদা আর একটা সফটওয়্যার থাকবে, তাইলে তো আমার ডেভেলপমেন্ট কস্ট বেশি হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে আমার কি হয়, আমি আহ, আমার এখানে ডিভাইস মনে করেন যে এটা হচ্ছে আমার ল্যাপটপ, আর এখানে মনে করেন যে এখানে আরেকটা মোবাইল, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে মোবাইল। তো এখন ঘটনা কি ঘটলো, এখানে ঘটনা ঘটলো কি, এটা হচ্ছে আমার মোবাইল।
এখন আমার সেটা মোবাইল থেকে রিকোয়েস্ট করুক অথবা যেখান থেকে আমার ক্লায়েন্ট রিকোয়েস্ট করুক, আমি ক্লায়েন্টকে কিন্তু আমার এই যে আমার এটার সাথে সম্পর্ক নাই, আমার এইচটিএমএল পেজ আমি চিনি না। ব্যাকএন্ড মানে রেস্ট, আমি রেস্টে ডাটা দিচ্ছি মানে কি, আমি রেস্ট ডাটা দিচ্ছি মানে আমি আর এইচটিএমএল পেজ চিনি না। আমি আমার কাছে যে রিকোয়েস্ট করবে আমি তাকে কিন্তু জেসন দিয়ে দিব, এক কথায় জেসন তাকে দিয়ে দিব, সে তার ডিভাইসে যেমনি পারে দেখাবে। দিস ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি। ঠিক আছে? সো এই যে আমি এখানে যে দিলাম, সে এখানে কি করলো, একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার দিয়ে রিয়েক্ট ডেভেলপার দিল। রিয়েক্ট ডেভেলপার কি করলো, আমাদের এই জেসনটাকে পার্স করে সে সুন্দর মতো এখানে ফ্রন্ট এন্ডে বা ল্যাপটপে দেখা দিল। আবার এখানে মোবাইলের জন্য সে কি করলো, মোবাইলের জন্য আমার ফ্লাটার আছে অথবা রিয়েক্ট নেটিভ আছে, অথবা আমাদের ওই আমরা যদি জাভাতে কাজ করি মানে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করি, অ্যান্ড্রয়েডের মধ্যে তাইলে আমরা রেড টু ফিট ইউজ করতে পারি, বা বিভিন্ন টেকনোলজি আছে যেগুলো হচ্ছে ক্লায়েন্ট, যেগুলো হচ্ছে জেসনটাকে পার্টস করে নিতে পারবে। সো আমার এখানে ডেভেলপমেন্ট কস্টটা খুব বেশি হবে না, যার কারণে এই যে আমার জেসন দেওয়াটা, ডাটা ডাটা হিসেবে জেসন দেওয়াটা হচ্ছে মোর ফ্লেক্সিবল দেন এমবিসি প্যাটার্ন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? অয়ন, অয়ন কি বুঝতে পারছো? তার মানে আমাদের টোটাল সিনারিওটা হচ্ছে, আমরা আগে যে প্যাটার্নে কাজ করছি সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, অর্থাৎ আমার এইচটিএমএল পেজ থেকে রিকোয়েস্ট করলে সেটা সরাসরি আমার কন্ট্রোলারে গিয়ে কন্ট্রোলার থেকে ডাটা ব্যাক করে আবার এইচটিএমএল পেজ। আর এখানে রেস্টের মাধ্যমে হলে কি হবে, রেস্ট মানে হচ্ছে আমার পুরোটাই হচ্ছে ব্যাকএন্ড। আমাকে যে রিকোয়েস্ট করুক, আমার ইউআরএল ধরে যদি আমার এখানে এই যে ইউআরএল আমি যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএল ধরে যদি আমার কেউ রিকোয়েস্ট করে উইথ রিকোয়ার্ড প্যারামিটার মানে উইথ ইনপুট, আমাদের যে ইনপুট গুলো আছে ইনপুট গুলো দিয়ে যদি আমার এখানে এটা দিয়ে যদি কেউ রিকোয়েস্ট করে, আমি তাকে কি দিব, আমি তাকে বাই রেসপন্স আমি তাকে ডাটা দিয়ে দিব, নট এইচটিএমএল পেজ, আমি তাকে ডাটা দিয়ে দিচ্ছি। আমি আমি তোমাকে ডাটা দিয়ে দিলাম, ডাটা দেওয়ার পরে বললাম যে আমার এই যে রেসপন্সের মধ্যে আমার এটা কি এই ডাটাটা কি হবে সেটা দিয়ে দিলাম। আইদার আমার যদি এটা ফেলোর রেসপন্স হয় তাহলে ফেলোর রেসপন্সের মেসেজও দিয়ে দিলাম। অর্থাৎ তুমি এক কথায় এখান থেকে ডাটা পাবা, রেসপন্সের থেকে ডাটা পাবা, নট এইচটিএমএল পেজ। তো এই ডাটাটা ধরে তোমাকে কি করতে হবে, তোমার যে ডিভাইস, এই ডিভাইসের মধ্যে তুমি ইন্টিগ্রেট করে দিবা। অর্থাৎ এখন রেসপন্সিবিলিটি আগে ছিল আমাদের সিঙ্গেল রেসপন্সিবিলিটি, সিঙ্গেল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে আমাকে ব্যাক এন্ড আমাকে ফ্রন্ট এন্ড সবকিছু করা লাগতো। ঠিক আছে? আমাকে এইচটিএমএল পেজ দিয়ে আবার ডিজাইন ডিজাইন করে সবকিছু দেখানো লাগতো। এখন তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি জাস্ট আমাকে এপিআই দিয়ে দাও, ওই ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, সে সে জানে কিভাবে একটা জেসন কে পার্টস করে একটা এইচটিএমএল পেজে কনভার্ট করতে হয়। আর এই যে জেসন কে পার্টস করা অথবা আমার এক্সএমএল কে পার্টস করা অথবা কোনো একটা স্ট্রিং কে পার্টস করা, এই পার্টস করার জন্য আমাদের ভালো ভালো ফ্রন্ট এন্ড টেকনোলজি আছে। এগুলা নিয়ে আমরা আহ, চিন্তা না করলেও হবে। আমরা হয়তো আহ, যদি আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই, আমরা যদি কেউ বলি যে না আমি ফুল স্ট্যাক ডেভেলপার, আমি ফ্রন্ট এন্ড জানি, আমি ব্যাক এন্ড জানি, আমি জেসন পার্টস করতে পারি, আমি রিয়েক্ট জানি, অথবা আমি রিয়েক্ট নেটিভ নিয়ে কাজ করছি, অথবা ফ্লাটার নিয়ে কাজ করছি, পাইথন নিয়ে কাজ করছি, অর্থাৎ আমি যদি ফুল স্ট্যাক হতে চাই, তখন সেক্ষেত্রে হয়তো তুমি বলতে পারো যে না আমার ফ্রন্ট এন্ডও জানতে হবে কিভাবে কাজ করে। দ্যাটস ফাইন, দ্যাটস অবভিয়াসলি ফাইন। আমি আবার খুব বেশি যে ফ্রন্ট এন্ড পারি তা না, মানে ফ্রন্ট এন্ড বুঝি, হালকা পাতলা বুঝি এরকম আর কি, খুব বেশি পারি না। তো যার কারণে আমার নিজেকে আর আসলে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি আমি নিজেকে। তো এটা হচ্ছে আমাদের টোটাল এপিআই সিনারিও। এপিআই সিনারিও হচ্ছে কি আমার ব্যাকএন্ড থেকে বর্তমানে আমরা কি পাবো, আর এইচটিএমএল পেজ পাবো না, আমরা জেসন ডাটা পাবো। এই ডাটাটা আমার কেউ না কেউ কোনো না কোনো এক ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটাকে এইচটিএমএল পেজ বানাই দিবে, আমাদের আর ফ্রন্ট এন্ড নিয়ে বা এইচটিএমএল পেজ সিএসএস এগুলোতে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এখন আসি আমরা
স্প্রিং এর মধ্যে একটা এপিআই কিভাবে বানাতে পারি? আমাদের এর আগে যতগুলা ইয়া ছিল এগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু প্রিভিয়াস যে লেকচার দিছিলাম তার একটা ছোট্ট একটা আইডিয়া নিই, ছোট্ট একটা এক্সাম নিই। এক্সামটা হচ্ছে এই, আমার যদি এখানে আহ, আচ্ছা আমি আগে লিখি তারপরে এক্সামটা নিই। পাবলিক স্ট্রিং টেস্ট এক্সাম রিটার্ন টেস্ট। হ্যাঁ, এটার অর্থ কি বোঝায় বলো? আহ, কামরুল বলো, এটার অর্থ কি বোঝায়? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি এটা লাস্ট পয়েন্টে আমি শুনতে চাচ্ছিলাম সবার আগে। দ্যাট মিনস সে এখানে কি করবে, সে একটা টেস্ট নামক একটা এচটিএমএল পেজকে রিটার্ন দিবে। দিস উইল রিটার্ন টেস্ট এইচটিএমএল পেজ। অয়ন কি বুঝতে পারছো? ওকে, এখন আমি যদি এখান থেকে এই কন্ট্রোলার যেটা বলছি এই কন্ট্রোলারটাকে হালকা একটু চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম রেস্ট কন্ট্রোলার। এখন কি হবে? এখন কি হবে? এখন সে আসলে দিস উইল নট রিটার্ন এইচটিএমএল পেজ। সে কি রিটার্ন করবে? সে একটা ডাটা রিটার্ন করবে যেটার নাম হচ্ছে টেস্ট। টেস্ট নামক একটা স্ট্রিং কে সে রিটার্ন করবে। টেস্ট হচ্ছে আমাদের ব্রাউজারে এখন স্ট্রিং আকারে দেখাবে। টেস্ট হচ্ছে আমাদের ব্রাউজারে স্ট্রিং আকারে দেখাবে। তা আমরা দেখে আসি জিনিসটা। এটা বলা হচ্ছে আপডেট, এটা আর কি, এ কারণে এটা দিয়ে দিলাম। এখন আমাদের আর রেড অ্যালার্টটা দিবে না।
এখন আমরা রেড অ্যালার্টটা পাই নাই। আমরা এখন যাই তাইলে লোকাল হোস্ট টেস্ট এক্সাম, মনে হয় উপরে কোনো ম্যাপিং ট্যাপিং আছে, দেখে নি। স্টুডেন্ট, আমরা একটা স্ট্রিং দেখতে পাচ্ছি, দিস ইজ নট HTML পেজ, এটা কোনো HTML পেজ না, বাট একটা স্ট্রিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই যে আমরা যে একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতেছি, যে একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতেছি, এই যে এই প্রসেসটাকে বলা হয় রেস্ট এপিআই বা রেস্ট, রেস্ট করা আর কি, রেস্ট এপিআই ক্রিয়েট করা। আমরা যদি স্প্রিং এর মাধ্যমে একটা রেস্ট এপিআই ক্রিয়েট করতে চাই, তখন আমাদের কি করতে হবে, কন্ট্রোলারের মধ্যে বা আর কিছু করতে হবে না, জাস্ট কন্ট্রোলারটাকে রেস্ট কন্ট্রোলার করতে হবে, কন্ট্রোলারটাকে আমাদের রেস্ট কন্ট্রোলার করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, আর আর কিছু করার প্রয়োজন নেই। তো আমরা আমাদের ডিসিশন হচ্ছে এতটুকুই, ডিসিশন ফাইনাল, ডিসিশন হচ্ছে কি, আমরা যদি এখানে কন্ট্রোলার ইউজ করি, কন্ট্রোলার উইল প্রডিউস HTML পেজ উইথ অ্যাকশন মেথড, মানে আমার যে অ্যাকশন মেথডটা থাকবে সেটা একটা HTML পেজ রিটার্ন দিবে। আর যদি আমরা রেস্ট কন্ট্রোলার ইউজ করি, রেস্ট কন্ট্রোলার কি করবে, রেস্ট কন্ট্রোলার উইল প্রডিউস ডাটা, ডাটা আমার XML বা জেসন হতে পারে, অথবা আমার কোড ডাটা হতে পারে, যে কোনো ধরনের ফরম্যাটে, অর্থাৎ সে ডাটা দিবে কিন্তু HTML পেজ দিবে না। কিন্তু সে HTML দিবে না। তো এখন কথা হচ্ছে, সামহাও আমার এটা হচ্ছে কন্ট্রোলার, এটা রেস্ট কন্ট্রোলার না, এটা হচ্ছে আমার একটা কন্ট্রোলার, এটা হচ্ছে একটা কন্ট্রোলার। এখন আমি এই কন্ট্রোলারের ভিতরে আমি কোন একটা অ্যাকশনকে আমি রেস্ট রেস্ট হিসেবে আমি ক্রিয়েট করতে চাই। তখন আমার এখানে কি করতে হবে, এটাকে আমি রেস্ট বানাইতে চাই, দিস ইজ নট HTML পেজ, সে HTML পেজ দিবে না, কিন্তু আমার একটা রেস্ট দিবে। HTML পেজের মতো বহুত কিছু আছে, আমার এই জিনিসগুলো দেখানোর প্রয়োজন নাই, আমাকে একটা রেস্ট দিলেই হবে, এরকম। আচ্ছা, আমার টেস্টের ভিতরে এই পেজটা ইউজ করি, কারণ ওখানে আবার ইরর টিরর দিবে, ঝামেলা আছে, আমি ওটা ইউজ করলাম না। এখন আমি এটাকে যদি রেস্ট আকারে প্রডিউস করতে চাই, তখন আমাদের এখানে একটা অ্যানোটেশন ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে রেসপন্স বডি। আমরা যখন এই রেসপন্স বডিটি ইউজ করব, তখন এটা আর কিন্তু HTML পেজ দিবে না, এটা সরাসরি ইন্ডেক্সটাই প্রিন্ট দিবে। আমরা তাইলে এটা দেখে আসি।
টেস্ট এক্সামে যদি যাই আমরা একটা এচটিএমএল পাবো, এচটিএমএল পেজ। আর টেস্ট এক্সাম রেস্টে যদি যাই, সে এখন আমাদের ওই যে আমাদের যে এইচটিএমএল পেজ ছিল, এই এইচটিএমএল পেজ সে আর দেখাচ্ছে না। আমাদের এইচটিএমএল পেজ এটা আর দেখাচ্ছে না, সে এটা আর দেখাইলো না। কিন্তু সে আমাকে ডাটা দিল, আমাদের ডাটা আমরা যেটা রিটার্ন করছি সেটা আমাদের দিয়ে দিছে। এখন আমি, আমার ইচ্ছা হলো যে আমি এখানে লিস্ট অফ ম্যাপ ইউজ রিটার্ন দিব। তাহলে আমরা লিস্ট অফ ম্যাপটা আমরা পরে রিটার্ন করি। বাট আমরা আগে এতটুকু বুঝে নিই যে আমরা যদি একটা কন্ট্রোলারের ভিতরে কোনো একটা মেথডকে যদি আমরা রেস্ট করতে চাই, তখন আমাদের কি করতে হবে, অ্যানোটেশন ইউজ করতে হবে রেসপন্স বডি। আর যদি আমি বলি যে আমার এই পুরো পুরো যে ক্লাস, এই ক্লাসের আমাদের যে এই পুরো কন্ট্রোলার, এই পুরো কন্ট্রোলারের মধ্যে যা আছে সবই আমার রেস্ট, ইচ এন্ড এভরিথিং রেস্ট। সো আমরা এখানে সেটার জন্য কি করব, আমরা ওই কন্ট্রোলারটাকে রেস্ট কন্ট্রোলার করে দিব। আর আহ, তখন সেক্ষেত্রে আমাদের আর এইটার প্রয়োজন হবে না, এই অংশটুকু আর প্রয়োজন হবে না। এখন আমি যদি এটা রান করি, এটা রান করলে রিটার্ন কি পাবো, কয়ন বলো? হ্যালো, কয়ন আছো? হ্যাঁ, এটা রান করলাম, এখন আমার রিটার্ন কি আসবে, রেসপন্সের আমরা এখানে কি পাবো, রিটার্ন কি পাবো? হুম, এটা যেহেতু আমাদের রেস্ট কন্ট্রোলার, সে এখন আর এটা এইচটিএমএল পেজ রিটার্ন দিবে না, আমাদের এই যে যে স্ট্রিংটা আমরা এটা রিটার্ন করছি এটাই দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, যে স্ট্রিংটা আমরা রিটার্ন করতেছি ওইটাই দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা একটা ম্যাপ রিটার্ন করব, লিস্ট অফ ম্যাপ। ম্যাপের মধ্যে আমরা কিভাবে ভ্যালু পুট করতে পারি, মেথডটার নাম হচ্ছে পুট।
এখন আমি এখানে কিছু হার্ড কোডেড ভ্যালু দিলাম, হার্ড কোডেড ভ্যালু দিয়ে আমি এটা কিছু ডাটা আমি বাইরে রিটার্ন করতেছি, তাইলে আমরা এখন দেখি এখন কি হয়। কম করলাম, ঠিক আছে, সে আমাকে একটা জেসন আকারে একটা ডাটা দিয়ে দিল, রাইট। এই যে অবজেক্টের রিপ্রেজেন্টেশন, আমার এই যে প্রথম অবজেক্ট এটা ছিল, ফার্স্ট প্রথম অবজেক্ট, দেখে আসি। এটা ছিল আমার প্রথম অবজেক্ট, এটা ছিল আমার সেকেন্ড অবজেক্ট, এটা ছিল আমার থার্ড অবজেক্ট। তো আমার এটা ছিল প্রথম, এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট, আর এটা হচ্ছে থার্ড। তো এই যে আমরা একটা ডাটাকে রিপ্রেজেন্ট করলাম, আমরা এই যে একটা রিকোয়েস্ট করলাম, এই যে আমরা এখান থেকে ইউআরএল হিট করা, ইউআরএল হিট করা মানে হচ্ছে আমরা রিকোয়েস্ট করা, আমরা তো এখান থেকে রিকোয়েস্ট করলাম, বাই রেসপন্স সে আমাকে যে ডাটা দিল, ডাটা ব্যাক করলো, এই জিনিসটাকে বলা হচ্ছে রেস্ট, রিপ্রেজেন্টেশন অফ স্টেট ট্রান্সফার। স্টেট মানে হচ্ছে আমরা এখানে ডাটা দিচ্ছি, রিপ্রেজেন্টেশন অফ স্টেট ট্রান্সফার, ডাটা দিচ্ছি। এখন আমরা দেখব, হ্যাঁ ভাই, আমরা এখানে যেটা করছি, আমরা এখানে মূলত ডাটা দিছি, বা আমরা ফ্রন্ট এন্ড, আমরা এখানে কিন্তু কোনো ইউআই দিই নাই, বা কোনো টেবিল স্ট্রাকচার দিই নাই, বা একটা টেবিল বানাই নাই, এইচটিএমএল দিয়ে আমরা টেবিল বানাই নাই, টেবিলের ডাটাগুলো আমরা এখানে অবজেক্ট আকারে পাঠিয়ে দিয়েছি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে যে অবজেক্ট আকারে দিলাম, জেসন আকারে দিলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডাটা, রিপ্রেজেন্টেশন অফ স্টেট। স্টেট মানে কার স্টেট? অবজেক্টের স্টেট। আমার এখানে যে অবজেক্ট ছিল, আমার ব্যাকএন্ডে যে অবজেক্ট ছিল, এই ব্যাকএন্ডে যে আমার এখানে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টের স্টেটটা আমরা এখানে ফ্রন্ট এন্ডে পাঠাই দিছি, রাইট। এখানে দেখেন এটা এর ব্যাকএন্ডের এক একটা অবজেক্ট, এটা দেখলে মনে হয় না এগুলো হচ্ছে ব্যাকএন্ডের এক একটা অবজেক্ট? এই যে মনে করেন যে আমার ব্যাকএন্ড এখানে কি ছিল, এখানে প্রথম আমরা এটাতে আসি, এটাতে কি ছিল, নেম হচ্ছে অয়ন, তারপর অ্যাড্রেস হচ্ছে ঢাকা, রোল নাম্বার হচ্ছে 2। ঠিক একই ভাবে আমার এটার জন্য এই একটা অবজেক্ট, আমরা এই যে এটা দেখি, এই যে অ্যাড্রেস হচ্ছে ঢাকা, নেম হচ্ছে অয়ন, রোল নাম্বার হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমার ওই অবজেক্টটা, এটা মানে হচ্ছে আমার এই অবজেক্টটা, বুঝাইতে পারছি? তো আমরা এখানে কি করলাম, আমাদের এই অবজেক্টের রিপ্রেজেন্টেশন আমরা কোথায় দিলাম, এই যে আমাদের ডাটা, আমাদের ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিলাম, আমরা অবজেক্টের রিপ্রেজেন্টেশন দিলাম কিন্তু কোনো এইচটিএমএল পেজ দিলাম না। এই অবজেক্টের রিপ্রেজেন্টেশন দেওয়া, এটাকে বলা হচ্ছে রেস্ট বা ডাটা রিপ্রেজেন্টেশন, সোজা কথায় ডাটা রিপ্রেজেন্টেশন। সুজন ভাই, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ কামরুল, কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, অয়ন তো বুঝতে পারছো আশা করি।
এবার আমরা আসি, আমরা এপিআই এর মাধ্যমে কিভাবে ব্যাকএন্ডে ডাটা সেভ করতে পারি। সরি, স্টুডেন্ট আমার অলরেডি আছে, আমি এটা দিলাম ক্রিয়েট পাবলিক, দিস উইল রিটার্ন স্টুডেন্ট, একটা স্টুডেন্টের অবজেক্ট আমি রিটার্ন দিব। এখানে বললাম ক্রিয়েট স্টুডেন্ট, অথবা আমি যেহেতু এটা স্টুডেন্ট কন্ট্রোল আর ক্রিয়েট মানে আমরা এখানে বুঝে নিব যে এটা স্টুডেন্টেরই ক্রিয়েট। এবং আমি বাই ডিফল্ট এখানে যেটা করব, এখানে বাই ডিফল্ট আমি এখানে নাল রিটার্ন করি আপাতত। নাল রিটার্ন করলাম। আর আমি এখান থেকে ইউজার এন্ড থেকে যেটা নিব সেটা হচ্ছে স্টুডেন্ট ডিটিও, স্টুডেন্ট ডিটিও। এই স্টুডেন্ট ডিটিও যে আমার ফ্রন্ট এন্ড থেকে আসবে, মানে ক্লায়েন্ট থেকে আসবে। এটা এখানে ফ্রন্ট এন্ড বলতে মূলত যেটা বোঝাচ্ছি আমি, ক্লায়েন্ট ক্লায়েন্ট থেকে যে স্টুডেন্ট ডিটিওটা আসবে, সেই স্টুডেন্ট ডিটিওটা আমরা যখন এইচটিএমএল পেজ করছিলাম তখন আমরা জানি এটাকে আমরা মডেল আকারে পাস করাই দিতাম। এম আই রাইট? অর্থাৎ আমি যখন এইচটিএমএল পেজে ছিল তখন সেক্ষেত্রে এটা মডেল আকারে আসতো, রাইট? সুজন ভাই, হ্যাঁ দিতে হতো, রাইট। এখন আমরা এটাকে আর মডেল আকারে দিতে পারবো না। এটা যেহেতু আমার একটা রিকোয়েস্টের সাথে কিছু জিনিস থাকে, কিছু কিছু কি জিনিস থাকে, একটা রিকোয়েস্টের সাথে কি কি আসতে পারে। আমরা যখন একটা রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্টের সাথে রিকোয়েস্টের হেডার থাকে, রিকোয়েস্টের রিকোয়েস্ট বডি থাকতে পারে, অথবা আহ, এখানে লিখি রিকোয়েস্ট বডি থাকতে পারে, তারপরে হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার থাকে, রিকোয়েস্ট প্যারাম থাকতে পারে, রিকোয়েস্ট প্যারাম, অথবা পাথ ভেরিয়েবল থাকতে পারে, অথবা আপাতত এই জিনিসগুলোই দেখি। একটা রিকোয়েস্টের সাথে আমাদের এই জিনিসগুলো আছে, হেডার, রিকোয়েস্ট বডি, তারপরে রিকোয়েস্ট প্যারাম, পাথ ভেরিয়েবল। আমরা এখানে সবগুলা জিনিসই দেখবো এজ এ এপিআই, যেহেতু আমরা শিখতেছি আমাদের সবকিছুই আমাদের শেখা হবে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে রিকোয়েস্ট বডি আসলে কি। তো আমাদের এখানে ডাটাটা আমরা ধরে নিলাম, আমাদের ডাটাটা আসবে হচ্ছে রিকোয়েস্ট বডি থেকে আসবে। বুঝা গেল? দেন রিকোয়েস্ট বডি থেকে আসার পরে এখন আমি এখানে যেটা করব, এই ডাটাটা আমরা আগে এখানে যতগুলো কাজ করছি আমরা এখানে সার্ভিস প্যাটার্নে কাজ করি নাই, আমরা এই ডাটাটা এখন সার্ভিস প্যাটার্নে কাজ করব। আমাদের এখন দিনের সাথে প্রযুক্তি, মানে দিনের সাথে আপডেটেড হতে হবে বা প্রযুক্তির সাথে আপডেট হতে হবে। আমরা এখন বয়লার প্লেট আর কোড করব না, আমাদের এখন কোড গুলাকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে যাব যাতে আমরা ইজিলি সবকিছু মেনটেন করতে পারি।
এটা হচ্ছে আমার ইনকামিং রিকোয়েস্ট থেকে আমার রিকোয়েস্ট বডি দিয়ে আমার যে স্টুডেন্টের অবজেক্টটা আসবে সেটাকে সেটাকে নিয়ে কাজ করবে হচ্ছে কে সেটাকে নিয়ে কাজ করবে মূলত সার্ভিস। তো আমরা এখানে একটা স্টুডেন্ট সার্ভিস নামক একটা সার্ভিস ক্রিয়েট করে নিই। তো এটা যেহেতু একটি ইন্টারফেস, এটার তো অবশ্যই একটা ইমপ্লিমেন্টেশন থাকবে। ইন্টারফেসের মেথড গুলো হচ্ছে বাই ডিফল্ট পাবলিক, সো আমরা এখানে পাবলিক না দিলেও চলবে। এখন আমরা এই ইন্টারফেসের একটা ইমপ্লিমেন্টেড ক্লাস ক্রিয়েট করে নিব। এরপরে আমরা এটাকে অটো এয়ার করে নিব। সরি, এটাকে আমরা, এটা যে সার্ভিস, সে সার্ভিস হিসেবে আমরা বলে দিব এটা হচ্ছে আমার স্প্রিং এর একটা সার্ভিস। তো আমরা যেহেতু এখানে সার্ভিস হিসেবে নোটেট করছি, আমরা চাইলে এখানে রিপোজিটরিকে অটো এয়ার করে নিতে পারি বর্তমানে। স্টুডেন্ট রিপোজিটরি, এবং এটাকে আমি কনস্ট্রাক্টর অটো এয়ার করব। এরপর আমি এখন কি করব, আমার এই স্টুডেন্ট ডিটিওটাকে আমার স্টুডেন্ট মডেলে কনভার্ট করতে হবে। স্টুডেন্ট ডিটিওটাকে আমার স্টুডেন্ট মডেলে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে প্রথম কথা। কারণ আমার ডাটাবেজে তো রিপোজিটরি চিনে কাকে, রিপোজিটরি কাকে চিনে আমরা দেখে আসি, রিপোজিটরি কিন্তু স্টুডেন্টকে চিনে, স্টুডেন্ট ডিটিও কে সে চিনে না। সো আমাদের এখানে যেটা করতে হবে, স্টুডেন্ট ডিটিওটাকে স্টুডেন্টে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমাদের জাভাতে খুব সুন্দর একটা টুল আছে যেটার নাম হচ্ছে মডেল ম্যাপার। আমরা মডেল ম্যাপারের ডিপেন্ডেন্সিটা নিয়ে নিই। মানে আমাদের এখানে আর গেট সেট গুলা লিখতে হবে না কষ্ট করে। যেটা বেশি সংখ্যক মানুষজন ইউজ করে সেটা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটা ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আগের থেকে মডেল ম্যাপারটা আমি কমেন্ট আউট করে নিয়েছিলাম, এটাকে আমি ওপেন করে দিলাম। আর নিলাম না, নতুন ভাবে নিলাম না। এখন আমি সব জায়গায় তো আর নিউ মডেল ম্যাপার দিয়ে অবজেক্ট ক্রিয়েট করব না, দ্যাটস ওয়াই আমার এটার একটা কি করতে হবে, এটার একটা আমাদের আহ, এটার একটা আমাদের কি করতে হবে, এটার একটা অটো এয়ার একটা বিন ক্রিয়েট করে রাখতে হবে। তো আমরা কিভাবে কাস্টম বিন ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখে নিই। স্প্রিং এর মধ্যে কাস্টম বিন ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা প্যাকেজ নিয়ে নিলাম, একটা ক্লাস নেই, যেটার নাম দিলাম হচ্ছে বিন কনফিগ।
তো এই বিন কনফিগারেশন ক্লাসের মধ্যে আমি এটার নাম দিলাম কনফিগারেশন রিলেটেড ক্লাস, এবং এখানে একটা মডেল ম্যাপারের অবজেক্ট ক্রিয়েট করে নিব। এবং এটা যে একটা বিন সেটা আমরা এখানে বলে দিই। এখন আমরা এই মডেল ম্যাপারের ইনস্ট্যান্সটা আমরা এখানে বিন ক্রিয়েট করার অর্থ কি? বিন ক্রিয়েট করার অর্থ হচ্ছে আমি যখন এখানে এটাকে অটোয়ার করব তখন সে ধরে নিবে যে আমার এই যে এটার অবজেক্ট কোনো না কোনো জায়গায় এটা অটোয়ার করা আছে, এটা বানানো আছে, এটার বিনটা কোনো না কোনো জায়গায় বানানো আছে, আমি ওইখান থেকে রিইউজ করতেছি, সেটা ইন্ডিকেট করে। তা আমরা এখন এই সার্ভিসের মধ্যে মডেল ম্যাপারটাকে ইন্ডিকেট করব, ইনজেক্ট করব। পাবলিক ফাইনাল মডেল ম্যাপার, মডেল ম্যাপার অটো এর করে নিলাম। এখন আমি যেটা করব, স্টুডেন্টের স্টুডেন্ট ডিটিও থেকে আমরা স্টুডেন্ট স্টুডেন্টের অবজেক্টটা বের করে নিব। তো আমাদের সোর্স হচ্ছে স্টুডেন্ট ডিটিও, আর আমাদের টাইপ হচ্ছে কি স্টুডেন্ট ডট ক্লাস। দেন ফাইনালি আমরা কি করব, স্টুডেন্টটাকে সেভ করব। এবং স্টুডেন্টটাকে রিটার্ন দিলাম। আর আমরা যদি এই মডেল ম্যাপার ইউজ না করতাম, আমরা চাইলে ইউজ নাও করতে পারি, না করলে ঘটনা কি করবে, আমাদের এখানে গেট সেট দিয়ে বারবার ওই সবগুলা প্রপার্টি সেট করা লাগতো। আমরা এটা ইউজ না করলে স্টুডেন্টের নিউ অবজেক্ট দিয়ে ক্রিয়েট করে নিতাম, দেন গেট সেট দিয়ে এইগুলাকে সেট করে নিতাম। দ্যাটস ইট। এখন আমি এই সার্ভিসটাকে কোথায় কল করব? সার্ভিসটাকে আমাদের কন্ট্রোলারে কল করব। এখন আমি ডিরেক্ট আর ইয়াতে যাচ্ছি না, রিপোজিটরি আর কল করতেছি না। এখন আমি এখানে যেটা করতেছি, স্টুডেন্ট সার্ভিস ডট ক্রিয়েট, তাইলে আমরা আমাদের প্রজেক্টটা রান করি। আমাদের প্রজেক্টটা রান হয়েছে। এখন আমাদের এই রিকোয়েস্টটা আমরা পাঠাবো কোত্থেকে? পোস্টম্যান থেকে। কারণ আমাদের ব্রাউজার থেকে এখন আমরা ওই রেসপন্স বডিটা আসলে সেট করতে পারবো না, আমাদের ব্রাউজার থেকে এটা রেসপন্স বডিটা আমরা সেট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করলাম, আমাদের রিকোয়েস্টটা পাঠাবো হচ্ছে পোস্টম্যান দিয়ে। পোস্টম্যান হচ্ছে আমাদের এপিআই টেস্ট করার জন্য বেস্ট টুল আর কি।
8080 স্টুডেন্ট ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট ইউআরএল। আমাদের যে মেথডটা হচ্ছে আমাদের পোস্ট, কারণ আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা আমাদের এখানে পোস্ট ম্যাপিং দিয়েছিলাম। এরপর আমাদের একটা রেসপন্স বডি থাকতে হবে রিকোয়েস্টের মধ্যে, সেটা আমরা এখানে বলে দিছি। সো আমরা এখানে রেসপন্স বডি আসলে কিভাবে দিব, এই যে বডি যেটা দেখতেছি বডি নাম, এই বডিটাকে বলা হচ্ছে রেসপন্স বডি। এই রেসপন্স বডির মধ্যে আমরা কি দিব, আমাদের র ডাটা দিতে হবে। এই র ডাটাটা কোন স্টাইলে দিব সেটা আমরা এখানে বলে দিই, সেটা হচ্ছে আমাদের আমরা জেসন স্টাইলে ডাটা পাঠাবো। তো জেসন স্টাইলে আমরা ওই অবজেক্টটা পাঠাই দিব আমাদের যে স্টুডেন্ট ডিটিও। এই স্টুডেন্ট ডিটিওর মধ্যে কি আছে, আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম। আমি তিনটে নিই, আইডি নিব না, লাস্ট নেম ফার্স্ট নেম নিব, আর ইমেল নিব। ফার্স্ট নেম কামরুল, লাস্ট নেম ইসলাম, ইমেল কামরুল ডট abc ডট কম। এখন আমি এটাকে সেন্ড করলাম রিকোয়েস্ট। তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমরা যেটা রিটার্ন দিব বলছিলাম, আমাদের রিটার্নে কি যাবে বলছি, আমরা এখানে রিটার্ন দিছি হচ্ছে স্টুডেন্টের অবজেক্টটাকে, মানে যেটা আমার ক্রিয়েট হয়েছে সেটাকে দিয়ে দিছি। বাট এটা আসলে দেওয়া উচিত না, দেওয়া উচিত হচ্ছে আমার স্টুডেন্ট ডিটিউতে এরকম রিসিভ করতেছি, আমার এখানে রেসপন্স হিসেবে স্টুডেন্ট ডিটিউটাই পাঠানো উচিত। মানে এক কথায় আমরা যদি ইউজারকে কোনো কিছু দিই এবং ইউজার থেকে যদি আমরা কোনো কিছু নিই, ইউজার থেকে কোনো কিছু নেওয়া মানে হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্টের মাধ্যমে যদি আমরা কোনো কিছু নিই, অন রিকোয়েস্টে যদি কোনো কিছু আমরা গ্রহণ করি, সেটা যেরকম ডিটিও দিয়ে আসবে, আমরা যেটা দিব সার্ভার থেকে, যেটা দিব, যেটা আমরা রেসপন্স দিব, ওই রেসপন্সটা যেন আমাদের ডিটিও দিয়ে যায়, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আমি জাস্ট টেস্টিং পারপাসে এটা আমাদের যে অ্যাকচুয়াল যে মডেল, ওই মডেলটাকে আমি রেসপন্স আকারে দেখা দিলাম, বাট দিস ইজ নট প্রপার ওয়ে। তো আবার এটা আমরা দেখি ডাটাবেজে ক্রিয়েট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেজে একটা ইনসার্ট হয়েছে। এই যে এখানে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, আমি এখান থেকে পাঠাইছি হচ্ছে জেসন। সে জেসনকে আমার এখানে কি করে ফেলছে, সে অবজেক্টে কাস্ট করে ফেলছে, অবজেক্টে সে কাস্ট করে নিচ্ছে। অর্থাৎ এই যে জেসন, এটা হচ্ছে একটা অবজেক্টের রিপ্রেজেন্টেশন। আমরা সোজা কথায় যদি বলি, এই জেসনটা হচ্ছে একটা অবজেক্টের রিপ্রেজেন্টেশন। এই কারণে আমরা এটাকে বলা হচ্ছে রেস্ট, এটাকে আমরা বলতেছি রেস্ট, মানে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। রিপ্রেজেন্টেশন করে কার, একটা অবজেক্টের বা একটা স্টেটের বা একটা ডাটা। তো আমি আজকে রেস্ট সম্পর্কে বেসিক আইডিয়া গুলা দিলাম। তা আপনারা যেটা করবেন, এই রেস্ট নিয়ে ক্রাট করবেন। আমাকে নেক্সট লেকচারের মধ্যে রেস্ট দিয়ে ক্রাট দেখাবেন উইথ রিলেশনশিপ, কারণ আপনাদেরকে আমি ওয়ান টু মেনি, মেনি টু মেনি, অথবা ওয়ান টু মেনি, এই মেনি টু ওয়ান, এই রিলেশন গুলা কিন্তু আপনাদের দেখানো হয়েছে। সুজন ভাই একটা কথা বলছিল, আমরা পোস্টম্যানের ব্যবহারটা কিভাবে করতে পারি। পোস্টম্যানের ব্যবহার হচ্ছে আমাদের এখানে কি দিতে হবে, এখানে আমাদের ইউআরএল দিতে হবে প্রথম কথা। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে মেথডের মধ্যে আমার রিকোয়েস্টটা যাবে, আমাদের এই রিকোয়েস্টটা কোন মেথডে যাবে, এটা হচ্ছে এক একটা রিকোয়েস্ট। আমাদের রিকোয়েস্টটা হচ্ছে কোন মেথডে যাবে, আমাদের রিকোয়েস্ট হচ্ছে পোস্ট ম্যাপিং এ যাবে অথবা পোস্ট মেথডে যাবে।
এই কারণে আমাদের এখানে রিকোয়েস্টটা বলে দিতে হবে কোন মেথডে যাবে। তারপরে হচ্ছে আমরা যদি কোনো প্যারামিটার ইউজ করি তখন আমরা এই ট্যাবটা ইউজ করব। আমরা যদি কোনো অথরাইজেশন ইউজ করি তখন আমরা এটা ইউজ করব। আমাদের যদি কোনো হেডার ইউজ করতে হয় তখন আমরা এটা ইউজ করব। আমরা যদি কোনো রিকোয়েস্ট বডি ইউজ করে থাকি তখন আমরা এটা ইউজ করব। আর রিকোয়েস্ট বডির মধ্যে আমরা যেহেতু এখানে একটা অবজেক্ট পাঠাচ্ছি, অবজেক্টটা আমরা বিভিন্ন ওয়েতে পাঠাইতে পারি, কিন্তু আমাদের স্প্রিং বুটের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে জেসন সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমাদের এখানে জেসন আকারে যদি পাঠাই সেটা সে অবজেক্ট আকারে ধরে নিবে, আমাকে বাই ডিফল্ট আর কোনো কষ্ট করা লাগবে না। দ্যাটস ওয়াই আমি এখানে র থেকে আমি এখানে টাইপ পাঠাইছি, কি টাইপ হচ্ছে আমার জেসন। এরপর আমরা আমরা যদি কোনো প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট চালাইতে চাই তখন সেটা আমরা এখানে করতে পারি, অথবা আমি যদি কোনো টেস্ট কেসে কোনো কিছু করতে চাই সেটাও এখানে করা যাবে। আর এটা হচ্ছে আমাদের সেটিং। এখানে সেটিংস এর মাধ্যমে আমরা এখানে যদি কোনো এসএসএল সার্টিফিকেটের প্রয়োজন হয় তখন এই সেটিংস গুলো আমরা ইউজ করব। নরমালি এগুলোর প্রয়োজন হয় না, এই অংশগুলোর প্রয়োজন হয় না। আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে এটা, 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 ঠিক আছে। এইটা এই প্রথম সাইডটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। আর আমরা নিচের নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে রেসপন্স। এই যে আমরা বলছিলাম আমাদের একটা এপিআই তে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। একটা এপিআই যখন আপনি বানাবেন একটা এপিআই তে অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। এই অংশটুকু, এই যে উপরের অংশটুকু, এটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট। এটাকে বলা হচ্ছে আনটাইটেলড রিকোয়েস্ট, কারণ আমি এটা কোনো টাইটেল সেট করি নাই, এই কারণে এটাকে বলা হচ্ছে আনটাইটেলড রিকোয়েস্ট, কিন্তু এটার নাম হচ্ছে রিকোয়েস্ট। আর নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি, এই নিচের নিচের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসপন্স। তো এই রেসপন্সের মধ্যে কি থাকে, এই রেসপন্সের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই অংশটুকুকে বলা হচ্ছে রেসপন্স বডি। ওই যে আমি বলছিলাম, আমি যদি এখানে, আমি এটা প্রথমেই দেখেছিলাম আপনাদের আপনাদের এখানে প্রথমেই দেখানো হয়েছিল, আমি যদি এটাকে রেস্ট এপিআই না করি, এটাকে যদি আমি রেস্ট কন্ট্রোলার যদি না বানাই, এটাকে যদি আমি কন্ট্রোলার বানাই, তখন আমাদের যদি রেস্ট প্রডিউস করতে হয় তখন আমাকে এখানে আরেকটা নোটেশন ইউজ করতে হয় যেটার নাম হচ্ছে রেসপন্স বডি। রাইট? মনে আছে? মনে আছে কিনা? যদি মনে না থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে বলছিলাম যে আমরা যদি এখানে কন্ট্রোলার ইউজ করি তখন কন্ট্রোলার কি করে, এইচটিএমএল পেজ রিটার্ন করে। এখন আমি চাচ্ছি যে ওইখানে আরেকটা অ্যাকশন মেথড থাকবে যেটা আমার রেস্ট প্রডিউস করবে। যদি আমরা রেস্ট প্রডিউস করাইতে চাই তখন আমাদের এখানে একটা নোটেশন, বাড়তি নোটেশন লাগে, যেটার নাম হচ্ছে রেসপন্স বডি, যেটা বলছিলাম। এই রেসপন্স বডি হচ্ছে এই অংশটুকু, বোঝা গেল? এটা হচ্ছে রেসপন্স বডি। ঠিক একইভাবে আমার যদি এখানে কোনো কুকি থাকে বা কোনো হেডার, যদি আমার রেসপন্সের সাথে যদি কোনো হেডার আসে, এই হেডার গুলো আমরা এখান থেকে চাইলে ধরতে পারি। এই আর এগুলা এগুলো হচ্ছে আমাদের এই যে প্রিটি, এগুলা প্রিটি মানে হচ্ছে আমার জেসনটা সুন্দর করে দেখাবে, মানে হচ্ছে একটু এরকম স্ট্রিং এর মতো দেখাবে। আর প্রিভিউ দিলে ওই একটু সুন্দর করে দেখাবে। ভিজুয়ালাইজেশন, কেন ভিজুয়ালাইজেশন দা রেসপন্স, তাহলে আমরা প্রিটি দেখি, হলে সেটাই দেখি, এটা দেখতে ভালো লাগে। এই হচ্ছে কাহিনী। আর প্রিটির মধ্যে আমরা এটা চাইলে বিভিন্ন, আমাদের যদি এক্সএমএল ফরম্যাটে ডাটা আসতো তখন এটা এক্সএমএল ফরম্যাটে দেখায়। এটা যেহেতু এখন জেসন ফরম্যাটে আসছে, এটা জেসন আকারে দেখাইছে। এটা যে জেসন ফরম্যাটে ডাটা আসছে সেটা বুঝবো কিভাবে? হেডারে যদি যাই, হেডারের মধ্যে যে কন্টেন্ট টাইপের মধ্যে কি আছে, অ্যাপ্লিকেশন জেসন। এটা কি বুঝাইতে পারছি? এখানে ফুসপ্যান নিয়ে আর কোনো কথা আছে? হ্যাঁ, সেম বাটনে ক্লিক না করলে আমি রিকোয়েস্টটা সেন্ড করি নাই তো, সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে যদি আমি সেন্ডে ক্লিক করি। প্রিটির মধ্যে না, এটা হচ্ছে বডি। প্রিটি মানে হচ্ছে সুন্দর করে দেখানো, প্রিটি মানে সুন্দর। প্রিটির বাংলা অর্থ হচ্ছে সুন্দর। বডি এর মধ্যে এটা প্রিটি করে দেখাইছে, এক কথায়। এটা বডির পিটিতে চলে আসবে এরকম না, আমাদের এটা আসলে রেসপন্সের মধ্যে কি পাঠাচ্ছে আমাদের এটা বুঝতে হবে। আমাদের রেসপন্সের মধ্যে এটা কি পাঠাচ্ছে, একটা স্টুডেন্টের ডিটিও, রাইট? এই স্টুডেন্টের ডিটিওর মধ্যে যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলাকেই সে রেসপন্সে দেখাবে।
এগুলাকে সে জেসন আকারে দেখাবে এখানে এই বডিতে। আর কোনো কোয়েশ্চেন আছে? তো আপনাদের টাস্ক কি? আপনাদের টাস্ক হচ্ছে আপনারা আপনাদের তো আমি রিলেশনশিপ কিভাবে মেনটেন করতে হয় সেটা দেখাইছিলাম। রিলেশনশিপ কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা যেটা করবেন, একটা স্টুডেন্ট এবং অবজেক্ট, মানে আপনি এখানে যেটা করবেন, আপনি স্টুডেন্ট ডিটিওর অবজেক্ট পাঠাবেন। ওই স্টুডেন্ট ডিটিওর অবজেক্টের মাধ্যমে অ্যাড্রেসও সেভ করবেন ডাটাবেস। এপিআই এর মাধ্যমে পাঠাবেন। এখন আমরা আমাদের যে আগে যা করছিলাম এমবিসি প্যাটার্ন, মনে করেন এমবিসি প্যাটার্ন আমি ভুলে গেছি। এখন আমরা এখানে কি করব, এখানে আমার সে ফর এক্সাম্পল এখানে এখানে আমি একটা অ্যাড্রেসের লিস্ট পাঠাবো। অ্যাড্রেস লিস্ট। জেসনের মধ্যে লিস্ট কিভাবে প্রোভাইড করতে হয় সেটা তো জানেন আশা করি। এই যে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে এই লিস্ট গুলো প্রোভাইড করতে হয়। আমি ধরে নিলাম আমার সিটি আছে। এটা তো আমি করে দিচ্ছি তাইলে। অ্যাড্রেস লিস্ট নামক আমার একটা প্রথমে ডিটিওতে একটা লিস্ট নিয়ে নিই। আপাতত আর কিছু নিলাম না। আর মডেল ম্যাপার দিয়ে যেহেতু ম্যাপ করতেছি, আমার এই যে এটার নাম আর এখানে নামটা সেম থাকতে হবে, আদারওয়াইজ সে ম্যাপ করতে পারবে না। অ্যাড্রেসের মধ্যে কি আমার সিটি আছে? সিটি আছে, সমস্যা নেই। সেন্ড করে দিলাম। আমাদের দুইটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিন্তু আইডি দিই নাই, সে আইডি ওই ডাটাবেস থেকে আইডি নিয়ে আসছে। আইডি 2 আর আইডি 3, এই দুইটা অ্যাড্রেস সে ক্রিয়েট করে নিয়েছে। ঠিক আছে। তো আপনারা এরকম রিলেশনশিপ দিয়ে আমাদের আপনাদের যেহেতু আমি 4 ধরনের রিলেশনশিপ দেখাইছি: ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি এবং মেনি টু ওয়ান।
এই 4 ধরনের রিলেশনশিপ দিয়ে আপনারা ডাটা সেভ করবেন, ডাটাবেজে ডাটা সেভ করবেন। আর সেকেন্ড কথা হচ্ছে এই ডাটাগুলা আবার জেসনের মাধ্যমে শো করাবেন, শো করার এপিআই বানাবেন, আপডেট করার এপিআই বানাবেন, ডিলিট করার এপিআই বানাবেন। ইনসার্ট, আপডেট, ডিলিট, রিড, অর্থাৎ এটা হচ্ছে ক্রাড, সিআরইউডি, ক্রাডের পুরো এপিআই গুলাই আপনারা বানাবেন উইথ রিলেশনশিপ, মানে আমার ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এই রিলেশন দিয়ে আপনারা ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট করবেন ডাটাবেজে। কামরুল, বুঝতে পারছো? সুজন ভাই? আর অয়ন, তো অয়ন বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে আমরা এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজ। আর আমাদের নেক্সট, এটা যেহেতু মোটামুটি ভালোই একটা আহ, সময় লাগবে, আমি নেক্সট টিউটোরিয়ালটা কবে নিতে পারি? 17 তারিখ? 17 তারিখ না, 18 তারিখ নিবো, 18 তারিখ। নেক্সট লেকচার 18 তারিখ নিবো। সুজন ভাই একটা গ্রুপে নোটিফিকেশন দিয়ে দেন। সুজন ভাই? সুজন ভাই আছেন? হ্যাঁ, হ্যাঁ, 18 তারিখ নিবো নেক্সট লেকচার। আর আমাদের যা কিছু এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু ক্লিয়ার করে ফেলতে বললো সবাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই, আজকে তাইলে এতটুকুই থাক, রাখলাম।